মিল্টন সামাদ্দার ৩ দিনের রিমান্ডে। প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সামাদ্দারকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপদেষ্টা এসআই জালাল হোসেন ড্রিম মেহেদীকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, মিল্টন সামাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে একটি আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠাতা। জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তার জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার ঢাকার মিরপুর থেকে মিল্টন গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতেই এ বিষয়ে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ। সেখানে মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন তিনি। মিল্টনের ভাষ্য, মিরপুর চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা করেছেন তিনি। সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয়। প্রতিশ্রুতি, সাভারে জমি কিনে আশ্রয়কেন্দ্রে স্থায়ী নিবাস বানানো হয়েছে। মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান। এ সংক্রান্ত বিভিন্ন চিত্র দেন। ফেসবুকে তাকে অনুসরণ করেন ১,৬০,০০,০০০ মানুষ। সম্প্রদায় কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছিল। মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। এরই মধ্যে তার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।